জয়নাল আবেদীন নাম না? জি স্যার। প্রেশার ছিল, ব্যক্তিগত সমস্যা, কিছু খেলে বড় হলো, কানের থেকে শক্তি কম, ঠান্ডা লাগে, কানে পানি আসে, কান ছিল। কেমন আছেন? যেগুলো সমস্যা নিয়ে আসছিলেন সেগুলো বিষয়ে কেমন আছে? সেগুলো তো স্যার পরিবর্তন নেই। প্রেশারটা কেমন থাকছে এখন? প্রেশার তো আমি এলোপ্যাথিক খাই, ব্যথা খাইতেছি, প্রেশার আছে। কোনো কিছু খেলে বদহজম হতো সেটা? এখন বলতো না, হুম। এটা তো প্রথম কদিন ভালো ছিলাম, আবার ইদানিং একটু আজকে ৩-৪ দিন ধরে ওষুধ নাই তো, ৩-৪ দিন ধরে আবার ওটা যে ছোট আছে, ছোট কোমর থেকে যে শক্তি কম মনে হতো সেটা? এটা আছে, এটা আছে। এটা পাউডার, এই পাউডার মনে হয় যে এখন মনে হয় সত্যি প্রাণ দিতেছে। কোনটা? বাম পাটা, ডান দিকে মস্তিষ্কটা। আচ্ছা, কানে পানি আসতে যাবে? কানে পানি আসে না, কিন্তু কানটা মধ্যে মধ্যে একটু কোনো ব্যথার অনুভব হয়, আর মনে হয় একটু কম কম শুনি এরকম। টনসিল, গলাতে গন্ধ? বদ্ধ মাঝে মধ্যে হয়, মনে হয় মাঝে মধ্যে। টনসিল তো বসে গেছে, ছবি দেখবেন? না না, ছবি দেখতে গেল স্যার আপনি, না না, ছবি ওঠানোর দরকার নেই স্যার, আপনি বললেই বিশ্বাস করবো। না, বলার সাথে না, আপনি তো বুঝতে পারতেছেন, গলা একদম দুই সাইডই বসে গেছে, একদম মানে সমান, যেগুলো গোল গোল গুটি ছিল এরকম নেই তো। স্যার বিশেষ করে ওই যে সমস্যাটা হলে কিন্তু ওষুধ খেয়েছেন, রমজান গেল না সকালে, মানে আপনার সেক্সুয়াল যেটা সমস্যা, এটা কিন্তু কিছুই, এটা বড় এটা হয় হয়নি, এই মাঝে জন্য মাঝে, এটা টেনশনে আছে। মাঝে মধ্যে খুব বড় হয়, হইলে মানে শক্ত হয়, ফুলে ঠিকই, এটা বড় টেনশন আছে। এটা হবে, কারণ আপনার বয়স হয়েছে তো। ফার্স্ট হিস্ট্রিতে বলেছিলেন আপনাকে কোনো একটা ইনজেকশন করা হয়েছে, ওটা কিছু না, ওই যে অ্যালার্জি, ওইটাই। এটাই হলো ইফেক্ট। কারণ যে কোনো চর্মরোগ চাপা পড়লে পুরুষের পুরুষত্বর সমস্যা হবে, এবং আপনি খেয়াল করে দেখেন ওর পর থেকে আপনার হ্যাঁ এই ওপর থেকে, প্রবলেমটা জি হচ্ছে। জি জি জি। আমি এটা আমার কথা না, কথাগুলো বইপত্রে পড়েছি, আর সত্যতা পাই আপনাদের থেকে। ডাক্তারি, মেন ডাক্তারি কিন্তু শিখে আপনাদের থেকে, জি, আপনারাই শেখান। তো অনেক ডাক্তার খুঁজে কিন্তু আপনার কাছে আসছে, ওই দিকে তো আমার মূলত নতুন কোনো কষ্ট বলবেন কিনা? ব্যথা টাথা করে, চাবানি কামড়ানি যে ব্যথাগুলো? মানে এরকম না, ওই যে মনে করেন আচ্ছা, আপনার উঠলে মনে হয় যে মনে হয় যে কেমন জানি ব্রেক মেরে রাখতে, এটা নতুন, এটাই নতুন কাজ, মাজাতে মাদার সাইড। আপনাকে একটা এক্সারসাইজ দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে? সেই এক্সারসাইজ গুলো করবেন। বুঝলেন? এখানে করে, পেছনে করে, সামনে আসুন, এখানে হাত দেন, এইটাকে পেছনে নিয়ে আসুন, আরো আরো, এখন এইটার সামনে দেন, কপালটা এখানে নিয়ে যান, এটা আরো ব্যান্ড হবে, আরো ব্যান্ড, হ্যাঁ এইভাবে বুক চলে যাবে, এখানে একটা টান লেগেছে না এখন? জি স্যার। হ্যাঁ জি। আরো পাটাকে যত সম্ভব নিচে আসবে, এবং এই বুকটা এই ওয়ালে ঠেকবে, ঠিক আছে? এখন যদি এইটা করেন, তাহলে এই পাশ দিয়ে আমাদের যে দুটো নার্ভ আছে এবং এই টাইটটা, এটা আপনার আস্তে আস্তে খুলে যাবে। এইভাবে ধরেন, হাতটা দিয়ে মিনিমাম 10 সেকেন্ড এটা আস্তে আস্তে বাড়াবে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে এটা চলে আসবে, এই একটা হবে। এরপরে আবার সেম ভাবে দিয়ে এই পাটাকে আগে উঠাতে হবে, উঠার পেছন দিকে একদম সোজা করে, সোজা করে, ব্যান্ড হবে না, হ্যাঁ এইভাবে, এটা এটা আর একটু যাবে, হ্যাঁ
দেখেন এটা ক্লিয়ার হচ্ছে এখন। জি স্যার। হ্যাঁ, জি এইভাবে আস্তে আস্তে যতটা সম্ভব উঠাবেন। জি স্যার। অথবা পায়ের নিচে একটা চেয়ার দিবেন যদি কেউ করানো না থাকে। জি দেখেন আপনার এখানে জি স্যার, অনেক টান লাগছে। টান লাগছে, এটা ছেড়ে দেন, 10 সেকেন্ড হলো। এবার ওইটা দেন, তুলে দেন। এটা আরো আরো যাবে, আগে যেমন করছিলেন এটা সামনে পিছনে আসবে। হ্যাঁ, এইভাবে। জি স্যার। এখন দাঁড়ান, একদম স্ট্রেট পিছনে থাকে, সামনে থাকে। হ্যাঁ, এখন আপনার এটা ঠিক থাকবে, শুধু বডি ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঘুরে গেল। এইভাবে এইভাবে। হ্যাঁ, এইভাবে একটা, আবার সেম বিপরীত দিকে এইভাবে একটা। এরপর একটু হাঁটেন, দেখেন এখন মাজা ক্লিয়ার হলো কিনা। হুম, দেখেন এগুলো সব পাতলা মনে হয়। কেন হয় এরকম? এই ভুঁড়িটা বাড়ানোর জন্য। থাকতে থাকতে ওটা চাপা খেয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই এক্সারসাইজটা দিনে 2 বার করবেন, সকালে ঘুম থেকে ওঠার পরে, আবার সন্ধ্যার সময়। যে কোনো একটা মাঠে গাছ ধরে করতে পারেন, ওয়াল ধরে করতে পারেন, বা নিজ বাড়িতেও কি করতে পারেন। তাহলে আর কিচ্ছু খাওয়া লাগবে না, ওষুধও খাওয়া লাগবে না, কিচ্ছু খাওয়া লাগবে না। এরকম যে করালাম, আপনার যেটা চাপা খেয়েছে ওর মধ্যে যথেষ্ট পরিমাণে ব্লাড এবং সিরাম চলে আসলো, ফলে ওইটা চাঙ্গা হয়ে গেল। এখন মাজা ধন্যবাদ।